আচার খেতে ভালোবাসেন না এমন মানুষ খুঁজে পাওয়া কিন্তু মুশকিল। কেউ কেউ ভালোবাসেন মিষ্টি আচার, কেউ কেউ ভালোবাসেন টক আচার, আর কেউ ভালোবাসেন টক ঝাল মিষ্টি আচার। আজকে আমের চটজলদি আচার রয়েছে আমাদের হেসেলে, আর যেটা বানাতে আজকে আমাদের হেসেলে এসেছেন সুদীপা গুহ। চলুন। কাঁচা আম দিয়ে চাটনি বানাচ্ছ না আচার বানাচ্ছ? আচার বানাচ্ছি, সেটাও এক্ষুনি খেতে পারবি এরকম আচার। মানে এটাকে রোদে দিতে হবে না? না না না, মিষ্টি আচার নাকি টক আচার, টক ঝাল। টক ঝাল কিন্তু রোদে দেব না, এক্ষুনি বানাবো এক্ষুনি খাবো, তো জিভে জল আনার মতন ব্যাপার। মানে এটা তৈরি হবে আর সঙ্গে সঙ্গে খেয়ে নেবো। বাহ, চলো দেখা যাক আজকে তাহলে এটার নাম কি দিয়েছো? কাঁচা আমের চটজলদি আচার। কাঁচা আমের চটজলদি আচার নিয়ে আরো একবার দেখা আমাদের ভীষণ প্রিয় মানুষ সুদীপাদির সঙ্গে। সুদীপা গুহ, সুদীপাদি থাকে একদম দক্ষিণ কলকাতায়, আর সুদীপাদি আসা মানেই দারুণ সব স্বাদ, মানে সুস্বাদু রান্না। তবে আজকে এই গরমকালের যে কাঁচা আম, সেই কাঁচা আম দিয়ে তার চটজলদি আচার। চটজলদি মানে কি তৈরিও করা হয়ে যাবে খুব তাড়াতাড়ি? হ্যাঁ, চলো সবটাই স্টার্ট করো। আমার তো এখানে হেল্প করার কোনো জায়গা আমি দেখতে পাচ্ছি না। কিছু আছে কি? কিছু করার কিচ্ছু নেই, শুধু দেখবো। যে কোনো আম, সেটা ছোট হোক বড় হোক। আমি এখানে যেরকম দুটো আম নিয়েছি। হ্যাঁ, প্রথমে নর্মালি বাজার থেকে এলে পরে কি করি, আমরা আমটাকে ধুয়ে ফেলি। এখানে কিন্তু ঘন্টাখানেক আগে আমি আমটাকে ভিজিয়ে রেখেছিলাম। আচ্ছা, তারপরে এটা আমরা করব সুন্দর করে শুকিয়ে নিয়ে, মানে শুকনো কাপড় দিয়ে ওটাকে ড্রাই করে নিয়েছি। এবারে এরকম পিলার তো সবার কাছেই আছে, যদি না থাকে জুলিয়ে এনে লম্বা লম্বা করে বটি বা ছুরি দিয়ে কেটে নেবে। ফাইন। এটা আমরা খোসা সমেতই করব। ওকে। কারো যদি মনে হয় যে না খোসা সমেত অসুবিধা, সেক্ষেত্রে তারা অন্য কিছু করতে পারে। আচ্ছা, পুরো পিলটা তুমি করে নিচ্ছ? হ্যাঁ, পুরোটাকে আমরা এরকম ভাবে আঁটির অবধি কেটে নেব, পাতলা পাতলা এভাবে। এই ফাইননেসটা আমি তো ছুরি দিয়ে পারবো না বা বটিতে পারবো না। কেউ যদি দর্শকরা পারে একদম করবে। অনেকে খুব ফাইনলি কাটতে পারেন না, বাট এটা আমাদের জন্য একটু সুবিধাজনক। মানে একদম ফাইন করে স্লাইস করে কাটতে হবে বিষয়টা, তাই তো? আচ্ছা, ওটা তো তোমার হয়ে গেছে না? এটাই তুলবে না একটা বল দেবো? কোনটা? একটা বাটি দেবো। দেখো এটা হবে। হয়ে যাবে, তুলে নাও। এবারে কি দেবো বলো? ফ্রাইং প্যান বসিয়ে দেবো একটা? হ্যাঁ, একটা ফ্রাই প্যান বসা। ওকে, কি দেবে বলো? আমাকে একটা স্পুন দে, আর মৌরি 2 চামচ, 2.5 চামচ, 4 চামচ মেথি দানা, 1 চামচের একটু কম, হলুদ সর্ষে নাও 1, 2, ওকে, আর গোটা জিরে দে। এটা তুই দে, 1/2 চামচ। এবার এটাকে আমরা রোস্ট করব। হ্যাঁ, রোস্ট করব। একটু খেয়াল রাখতে হবে, যেহেতু মেথি রয়েছে, মেথি যেন একদম বেশি রোস্ট না হয়, তাহলে তেতো হয়ে যাবে। ওকে, তো খুব সুন্দর গন্ধ বেরোবে আর মেথির কালারটা চেঞ্জ হয়ে যাবে। গন্ধ অলরেডি বেরোচ্ছে, এবারে কালারটা চেঞ্জ হবে, তাই তো? আর হিটটা তুমি একদম লো করে দাও। একদম লোতে। অল্প সময় লাগবে, কিন্তু এটা সুন্দর করে একটু নাড়াচাড়া করতে হবে। এটা তুই কর, ততক্ষণ আমি দর্শকদের জন্য একটা জিনিস বলে দিই। হলুদ সর্ষে আর কালো সর্ষে, এই দুটো সর্ষে ছাড়াও আরেক ধরনের সর্ষেও পাওয়া যায়, নিশ্চয়ই আপনারা জানেন। সেটা হলো লাল সর্ষে, যেটাকে আমরা রাই বলি। সাইজে পোস্তদানার থেকে একটু বড়, মানে নর্মাল হলুদ আর কালো সর্ষে থেকে কিন্তু সাইজটা অনেকটাই ছোট। ওই সর্ষেটা যদি থাকে, এই হলুদ সর্ষের পরিবর্তে সেম প্রপোর্শনে একদম সমান মাপের রাই সর্ষে ব্যবহার করলে ওর কি বলবো আমি, খাট্টা পানি, মানে টক ব্যাপারটা আরো বেশি এনহ্যান্স করে। ঝাঁঝ তো একটা থাকেই, এগুলোতে যেরকম কোনো টকের ব্যাপার থাকে না, ওটাতে কিন্তু টক মধ্যে দারুণ লাগে খেতে। ওটা যাদের বাড়িতে আছে বা যারা কিনছেন তারা ওটা দিয়েও করতে পারে, তাহলে স্বাদটা আরেকটু বেশি ভালো হবে। একদম তাই। আচ্ছা, দেখো তো কালার চেঞ্জ হচ্ছে না? আরেকটু সময়। এই মশলাটা যত ভালো করে ড্রাই রোস্ট হয়ে গুঁড়ো হবে, তত স্বাদ বাড়বে। শুধু স্বাদ বাড়বে না, এটা রাখি হবে। এই যে রাখি হবে মানে কি, এটা তো বাইরেই রাখা হবে, কোনো রোদ্দুর দেখানো কিছুর প্রয়োজন নেই।
ডাইরেক্ট বানানো হবে, ডাইরেক্ট খাওয়া হবে। তবে আমি পার্সোনালি দেখেছি আজকে ধর সকালবেলা বানানো হলো, এটা যদি কালকে সকালে খাওয়া হয় আরো বেশি টেস্টি লাগে, মানে আমটা আরো তেলের সঙ্গে মজে যায়। কিন্তু ডাইরেক্টলিও কিন্তু আমরা বানাই এবং খাই, সঙ্গে সঙ্গে খাওয়া যায়। এটা কি স্টোর করা যায়? 1 মাস। 1 মাস স্টোর করা যাবে? একদম স্টোর করা যাবে। তার জন্য 2-3টে নিয়ম মানতে হবে। সেটা হলো এক হলো মশলাটা যখন গুঁড়ো করা হবে কন্টেনারটা যেন একদম ড্রাই থাকে, একটু যেন ওর মধ্যে ময়েশ্চার না থাকে, এবং যেই কাঁচের শিশিতে স্টোর করা হবে সেই কাঁচের শিশিও যেন সম্পূর্ণভাবে ড্রাই থাকে। যত ড্রাই জিনিসের মধ্যে জিনিসটা করা হবে, এবার খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। হ্যাঁ, গ্যাস বন্ধ করে, ইন্ডাকশন বন্ধ করে দাও। হ্যাঁ, করে হয়ে গেছে। আর আমাদের এই যে আমাদের মৌরিগুলোতেও দেখো হালকা একটা কালার এসছে। হ্যাঁ, আর হলুদ সর্ষেটাও একটু ইয়েলো অকারের সাইডে চলে গেছে, মানে সামান্য। ব্যাস, এবার এটাকে ঠান্ডা করেও ড্রাই গ্রাইন্ড করতে পারিস বা গরম করেও ড্রাই গ্রাইন্ড করতে পারিস। ওকে, মানে পুরো ফাইন হবে নাকি? হ্যাঁ, ফাইন, একটু দানা দানা, কোনোটাতে কোনো অসুবিধা নেই। ওকে, যতক্ষণে তুই এটা গুঁড়ো করবি ততক্ষণে আমি একটা এই হামাদের সাথে দরদরা একটু পিষে নেব। মানে দরদরা মানে ফাইন পিষবো না, একটু রাফ পেশাটা হবে। দাঁড়াও, এটা গুঁড়ো করে নিয়ে আসি। তুমি ততক্ষণে কি দিয়ে? রসুন আর কাঁচা লঙ্কা। রসুন নাও আর কাঁচা লঙ্কা দিয়ে তুমি তৈরি করো, আমি এটা গুঁড়ো করে দিচ্ছি। একবার একটু দেখো তো। হ্যাঁ, একদম ঠিক আছে। সুন্দর গন্ধ বেরিয়েছে। আহা, এটাতেও দারুণ সুন্দর গন্ধ বেরিয়েছে। আচ্ছা, এখানে আমি 15 কোয়া মতো রসুন আর 15-16 খানা কাঁচা লঙ্কা দিয়েছি। হ্যাঁ, এরকম ভাবে জাস্ট মিক্স করে নিই। হ্যাঁ, এটাকে কিন্তু মানে পেস্ট কিছু করা যাবে না, জাস্ট একটুখানি এটা থেতো করে নিলাম। আচ্ছা, এবারে কি করছো বলো? এবারে সর্ষে তেল দেই, ব্যাস। আরেকটু দেবো, ব্যাস। আচ্ছা, এবার বাদ বাকি জিনিসগুলো যতক্ষণে তেলটা গরম হচ্ছে আমাকে একটু দিয়ে দে। বলো। লঙ্কা দে, হলুদ গুঁড়ো দে, শুকনো লঙ্কার গুঁড়ো দে। লঙ্কার গুঁড়ো যেটা মানে ঝালটা। ওকে, কোথায় দেবো বলো? কতটা? 1 চামচ। এতটা? ব্যাস। হলুদ গুঁড়ো 1/2 চামচ। সাবধান, তেলটা গরম হচ্ছে। এবার দে নুন 1 চামচ। তেল একেবারে আমাদের কিন্তু বয়লিং পয়েন্টে থাকতে হবে। এর মধ্যে রয়েছে কালো জিরে, এখান থেকে 1/2 চামচ বা তার থেকে একটু বেশি কালো জিরে দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে না? আমার মনে হয় পুরোটাই লাগবে। দিয়ে দে। আমি বন্ধ করে দিলাম এটা। এটা থাক, এটা একদম বয়লিং পয়েন্টে বোঝাই যাচ্ছে। ততক্ষণে এই জিনিসটা আমরা মিক্স করে দেব। এই তেলটা এর মধ্যে দিয়ে দেবো, একদম দিয়ে দে। আচ্ছা, এটা ভালো করে, খুব ভালো করে এটাকে করতে হবে। গন্ধটা কেমন লাগছে? তুমি সাদা শাড়ি পরে আছো, খুব সাবধান। এই তাহলে একটা অপশন আছে কিন্তু, আমি একটা অ্যাপ্রন দিয়ে দিই তোমায়, তাহলে শাড়িটা অ্যাট লিস্ট ইনট্যাক্ট থাকবে। হ্যাঁ, অ্যাপ্রনের মধ্যে দারুণ একটা জিনিস আছে। আমিও বেলা দে। ইয়েস, তুমিও বেলা দে, আমিও বেলা দে, মানে প্রত্যেকের মধ্যেই কোথাও বেলা দে রয়েছে। এবং যারা রান্না ভালোবাসে, রান্না করতে ভালোবাসে, রান্না যাদের প্যাশন, যারা খেতে ভালোবাসে, তারাও, তাদের মধ্যেও একদম এরকম একটা অ্যাপ্রন মানে অনার। একদম তাই। আর তুমি নিশ্চয়ই জানো, তবুও দর্শকদের জন্য এবং যারা আমাদের সঙ্গে থাকেন সবসময় তাদের জন্য বলি যে আগামী অগাস্টে আসতে চলেছে অনিলাভ চট্টোপাধ্যায়ের নতুন সিনেমা বেলা, এবং যেখানে মুখ্য চরিত্রে রয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। এবং বেলাদের কাহিনী এই যে নতুন জেনারেশনের অনেকেই হয়তো জানেন না, যারা আগে মানে ওই সময়ে, ওই স্বাধীনতার পরবর্তী সময়ে যারা মহিলা মহল অনুষ্ঠান শুনেছেন, যারা সেই সময় বেলাদের বহু বই সংগ্রহ করেছেন, রান্না করেছেন, সেখান থেকে তারা তো জানেন। এবং সেই সমস্ত গল্পের খুঁটিনাটি ইতিহাস সেগুলো খুব সুন্দর করে পড়ে সেটাকে স্ক্রিপ্টে নিয়ে সেই পুরো কাজটা করেছেন অনিলাভ চট্টোপাধ্যায়। তো সেই সিনেমাই কিন্তু আসতে চলেছে। তোমার কাছে কি কোথাও অনুপ্রেরণা বেলাদের বই? নিশ্চয়ই। আগে যখন রান্নার বই মানে কিন্তু আমরা জানতাম বেলাদের,
আর তো অন্য কিছু সেরকম ভাবে ছিল না, ধীরে 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 অনেকে এসেছেন, আমাদেরও সংগ্রহে অনেক কিছু বেড়েছে। কিন্তু প্রথমে যখন রান্নার ব্যাপারে আগ্রহ হচ্ছে, বাঙালি রান্না স্পেশালি একদম বেলাদে। তো তার কাহিনী এবার অবশ্যই আমরাও অপেক্ষা করছি, আপনারাও নিশ্চয়ই অপেক্ষা করছেন। আর অগাস্টে যেহেতু আসতে চলেছে, তাই মাত্র কয়েকটা দিন, তারপরেই আমরা সিনেমার পর্দায় দেখতে পাবো বেলাদেকে। চলো এবার তুমি এটা করো। আর কি কিছু? আর কিচ্ছু নেই। এবারে মশলা, এবার মশলা, ওই মশলাটা শুধু দেওয়া হবে। মেন মশলা যেটা আমি বানিয়েছি, এবার এটাতেই স্বাদ পুরোপুরি নির্ভর করছে কিরম হবে। কতটা দেবো বলো? সবটা পুরো মাপে মাপে আছে, পুরোটা। এটাই তো এই আচারের প্রাণ। পুরোটা দিয়ে দিলাম একদম। এবারে তুমি এটাকে ভালো করে মিক্স করবে, ব্যাস করে আমাদের কিন্তু আচার তৈরি, মানে আমের চটজলদি আচার। আর একটু বলা যেতে পারে আমের ইনস্ট্যান্ট আচার। তবে এটা আমার বলতে বলতেই জিভে জল আসছে। টক ঝাল আচার, কোনো মিষ্টি এখানে কিছু নেই। একদম। তৈরি তৈরি, ব্যাস। এবার একটু টেস্ট করি আমরা সবাই মিলে। আর না সবাই টেস্ট করবে। তোমাকে দিচ্ছি আর আমার মনে হচ্ছে জিভে জল চলে এসেছে। খাওয়ার আগে এত জিভে জল এলে কি হবে? না, অসম্ভব ভালো হয়েছে, সিরিয়াসলি। ইনস্ট্যান্ট আচার যে এত ভালো হতে পারে খেতে, অসম্ভব ভালো খেতে হয়েছে। আর এই ইনস্ট্যান্ট আচার আমি বাড়িতে গিয়ে কালকেই, কাঁচা আম যদিও বাড়িতে আছে মনে হচ্ছে, যতদূর মনে পড়ছে, আমি তো চট করে বানিয়ে ফেলছি। আপনারা যারা আচার খেতে ভালোবাসেন তারা একবার প্লিজ বাড়িতে বানান। তারপর কিন্তু কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানাবেনই যে আপনাদের কেমন লাগলো। আর এত জলদি যে আচার হয়, সেটা যে স্টোরও করা যায়, সেটা আমি তোমার কাছ থেকেই শুনলাম। মানে এত সুন্দর হয়েছে খেতে। খুব ভালো থেকো, এরকমই থেকো। দেখা হচ্ছে আবার তোমার সঙ্গে। আর তোমার জন্য আমাদের হেসেলের তরফ থেকে ছোট্ট একটা উপহার। থ্যাংক ইউ, মোস্ট ওয়েলকাম। আজকের এই ইনস্ট্যান্ট আচার বা আমের চটজলদি আচার বাড়িতে যদি এখনো না বানিয়ে থাকেন, প্লিজ বানান। তারপরে দেখবেন আপনারাই বলবেন হ্যাংলা হেসেলে এত ভালো ভালো খাবার তৈরি হয়। সত্যিই তাই, সত্যিই কিন্তু তাই, অসম্ভব ভালো খেতে। এবং স্টোর করে খেতে পারবেন, সেটা 1 মাস হতে পারে, 1.5-2 মাসও হতে পারে অনেক সময়। এই পদ্ধতি রয়েছে ছোট্ট একটু, যে স্টোর করার সময় কি কি করতে হবে সেটা যদি একটু মেনে চলেন, দেখবেন স্টোর করে রাখতে পারবেন বেশ কিছুদিন। আর আমি সবসময় যেটা বলি আমাদের অনুষ্ঠান শেষে, যে আমাদের ইউটিউব চ্যানেল সেটা সাবস্ক্রাইব করবেন, সঙ্গে রয়েছে ফেসবুক পেজ, ইনস্টা পেজ, অবশ্যই ফলো করবেন। অনুষ্ঠান নিয়ে কোনো মতামত থাকলে সেটাও কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।